আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি প্রশ্ন পর্ব শুরু করছি, যেখানে আমরা সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সলেশনে মূলত হয় ডু অথবা হয় ডাজ দিয়ে তৈরি যে বাক্যগুলো বা সেই বাক্যগুলোর ট্রান্সলেশন দেখব। আমরা এখানে কতগুলো বাক্য দেখছি, যেমন রূপা কখন তোমার কাছে আসে, রুবেল কখন তোমাকে ফোন করে, তুমি কখন তাকে চিঠি লেখো, তোমার বাবা কখন তোমার সাথে কথা বলে, তুমি কখন স্কুলে পড়তে যাও, তোমার মা কখন তোমার জন্য রান্না করে, তুমি কখন টিভি দেখো, তুমি কখন কলেজে যাও, তুমি কখন দুপুরের খাবার খাও, তুমি কখন শরীর চর্চা করো, তুমি কখন বিশ্রাম নাও, অথবা তুমি কখন বই পড়ো। এই জাতীয় যে সেন্টেন্স, যেখানে আমরা কখন, তুমি বা সে, আমরা যাই বলি না কেন, বা তারা ইত্যাদি, রুবেল, রূপা, যাই হোক না কেন, এই ধরনের সাবজেক্ট থাকে এবং তার সাথে কখন শব্দটি থাকে। সো তখন আমরা মূলত হয়েন ডু অথবা হয়েন ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে বিস্তারিত হয়তো টেন্স পর্বে আলোচনা করব। এখানে আমরা মূলত সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সলেশন দেখছি, আর এ পর্বে আমরা সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সলেশন নিয়ে কথা বলবো। আমরা এখানে একটি প্রশ্ন রেখেছি, সেটি হচ্ছে রূপা কখন তোমার কাছে আসে। সো এটির আমরা যদি মূল বা পজিটিভ ফর্ম বা অ্যাসার্টিভ ফর্ম দেখি, তাহলে আমরা বলতে পারি রূপা তোমার কাছে আসে। তাহলে রূপা তোমার কাছে আসে এর ইংরেজি হচ্ছে রূপা। রূপা, রূপা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং হবে কামস টু ইউ, রাইট? রূপা কামস টু ইউ, রূপা তোমার কাছে আসে। রূপা কামস টু ইউ। এখন রূপা কি তোমার কাছে আসে এর ইংরেজি হচ্ছে ডাজ রূপা, রাইট? ডাজ রূপা। এখন কামস যে আছে, এই কামস থেকে এর বেসিক ফর্মে চলে যাবে কাম। তাহলে আমরা বলছি ডাজ রূপা কাম টু ইউ, রূপা কি তোমার কাছে আসে। তাহলে আমাদের সেন্টেন্স এর স্ট্রাকচারটা এরকম দাঁড়াচ্ছে যে ডাজ রূপা কাম টু ইউ, রূপা কি তোমার কাছে আসে। এখন আমি যদি বলি রূপা কখন তোমার কাছে আসে, তাহলে আমরা মূলত হয়েন ব্যবহার করি, যে হয়েন ডাজ, রাইট? সো যখন আমরা হয়েন ব্যবহার করি, তখন আমাদের তখন আমাদের সেন্টেন্সটির মূল অর্থ তৈরি করে, বা তখন আমরা বলি কখন রূপা তোমার কাছে আসে বা রূপা কখন তোমার কাছে আসে। সো আমরা এই স্ট্রাকচারটা দেখলাম, কে আসে, রূপা। রূপা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা হয়েন ডাজ ব্যবহার করছি। সো হয়েন ডাজ রূপা কাম টু ইউ, রাইট? সো রূপা কখন তোমার কাছে আসে এর ইংরেজি হচ্ছে হয়েন ডাজ রূপা, রাইট? হয়েন ডাজ রূপা কাম টু ইউ, রূপা কখন তোমার কাছে আসে। এখন আমি যদি বলি তুমি কখন আমার কাছে আসো, দেন হোয়েন ডু ইউ কাম টু মি, তখন আমরা বলবো হোয়েন ডু ইউ কাম টু মি, তুমি কখন আমার কাছে আসো, আমি কখন তোমার কাছে যাই। হোয়েন ডু আই কাম টু ইউ, হোয়েন ডু আই কাম টু ইউ, আমি কখন তোমার কাছে যাই। হোয়াট এভার। আমি যদি বলি বাবা কখন বাসায় যায়, তাহলেও আমরা কিন্তু একই স্ট্রাকচার দিয়ে এই সেন্টেন্সটি বা এই প্রশ্নটি করতে পারি। সো তোমরা এগুলো ট্রাই করবে অবশ্যই। আমরা এখানে যে কয়েকটি সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্সের এক্সাম্পল দেখাচ্ছি, তোমরা অবশ্যই এর বাইরে আরো দু চারটি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবা বা আলোচনা করবা, সো দ্যাট তোমাদের মধ্যে ফ্লুয়েন্সিটা বৃদ্ধি পায়। এখন আমরা এখানে বলছি রুবেল কখন তোমাকে ফোন করে। সো ফোন করা এর ইংরেজি আমরা জানি, আগের পর্বে আমরা দেখেছি কল অথবা ফোন, রাইট? ফোন মানেও ফোন করা, কল মানেও ফোন করা। সো আমরা বলতে পারি রুবেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং আমরা বলবো হোয়েন ডাজ, রাইট? প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মের ক্ষেত্রে আমরা এখানে বলছি হোয়েন ডাজ কে, রুবেল। দেন রুবেল, রুবেল, রাইট? রুবেল কল ইউ, রাইট? আমরা কিন্তু কলস বলছি না, বিকজ আমরা অলরেডি ডাজ ব্যবহার করে ফেলেছি। অথবা আমরা বলবো ফোন ইউ, রাইট? সো ফোন ইউ। সো আমরা এটা খেয়াল রাখবো যে রুবেল কখন তোমাকে ফোন করে, হোয়েন ডাজ রুবেল কল ইউ আর হোয়েন ডাজ রুবেল ফোন ইউ, রাইট? সো আমি যদি বলতে চাই যে আমি কখন তোমাকে ফোন করি, দেন হোয়েন ডু আই কল ইউ অথবা হোয়েন ডু আই ফোন ইউ, রাইট? সো এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনটা করতে পারি। এখানে আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা দেখছি যে তুমি কখন তাকে চিঠি লেখো। সো তুমি লেখো, দেন হোয়েন ডু ইউ, রাইট?
হোয়েন ডু ইউ। কেন আমরা ডু ব্যবহার করলাম? বিকজ ইউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এই কারণে আমরা কিন্তু ইউ এর পূর্বে ডাজ এর পরিবর্তে ডু ব্যবহার করেছি। সো হোয়েন ডু ইউ রাইট লেটার, ঠিক আছে, হোয়েন ডু ইউ রাইট হিম লেটার, রাইট, এরকম আমরা বলতে পারি। সো আমরা যদি এটা বলি যে তুমি কখন তাকে লিখো, দেন আমরা বলবো হোয়েন ডু ইউ রাইট হিম, রাইট। সো আমরা তুমি চিঠি ব্যতীত আমরা বলছি। সো হোয়েন ডু ইউ রাইট হিম মানে তুমি কখন তাকে লিখো। রাইট হিম লেটার যদি আমরা বলি তাহলে চিঠি লেখা হবে লেটার। তাহলে এর ইংরেজি বাংলা হবে যে হোয়েন ডু ইউ রাইট হিম লেটার, এর বাংলা হবে তুমি কখন তাকে চিঠি লিখো। হোয়েন ডু ইউ রাইট হিম লেটার, রাইট। সো এইভাবে আমরা বলতে পারি যে সে কখন তাকে চিঠি লেখে। সো হোয়েন ডাজ হি রাইট হিম লেটার, সে কখন তাকে চিঠি লেখে। হোয়েন ডাজ হি রাইট হিম লেটার, কারণ ডাজ হি এর পূর্বে বসলে অবশ্যই ডাজ হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। দেন এখানে বলা হচ্ছে তোমার বাবা কখন তোমার সাথে কথা বলে, রাইট। সো তোমার বাবা এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং আমরা বলবো হোয়েন ডাজ কে ইয়োর ফাদার, রাইট, ইয়োর ফাদার। হোয়েন ডাজ ইয়োর ফাদার তোমার সাথে কথা বলে, টক টু ইউ, টক টু ইউ, কথা বলা মানে টক টু ইউ। সো তোমার বাবা কখন তোমার সাথে কথা বলে, এর ইংরেজি হচ্ছে হোয়েন ডাজ ইয়োর ফাদার টক টু ইউ, হোয়েন ডাজ ইয়োর ফাদার টক টু ইউ। এভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশন করতে পারি। তোমার মা, তাহলে হোয়েন ডাজ ইয়োর মাদার টক টু ইউ, ঠিক আছে, এভাবে আমরা বলতে পারি। সো তোমার বাবা কখন তোমার মার সাথে কথা বলে, এর ইংরেজি হবে হোয়েন ডাজ ইয়োর ফাদার টক টু ইয়োর মাদার, রাইট, হোয়েন ডাজ ইয়োর ফাদার টক টু ইয়োর মাদার। এরকম করে কিন্তু আমরা ট্রান্সলেশনগুলো করতে পারি। এখানে বলা হচ্ছে তুমি কখন স্কুলে যাও অথবা তুমি কখন স্কুলে পড়তে যাও, রাইট। সো যাও বা পড়তে যাও সেগুলোর জন্য আলাদা করে আমরা যে স্ট্রাকচার সেটা আমরা জানি, সেটা আমরা লিখবো। সো তুমি কখন, ইউ, তাহলে হোয়েন ডু ইউ, কখন তুমি, হোয়েন ডু ইউ গো টু স্কুল, রাইট, গো টু স্কুল। সো তুমি কখন স্কুলে যাও, কেন যাও, এটা আমরা বলতে পারি টু রিড, রাইট, টু রিড পড়তে, আমরা এখানে টু লার্ন বলবো, ঠিক আছে, LEARN, শিক্ষা করার জন্য। সো হোয়েন ডু ইউ গো টু স্কুল টু লার্ন, অথবা আমরা এটাকে একটু চেঞ্জ করে বলতে পারি হোয়েন ডু ইউ গো টু লার্ন টু স্কুল, রাইট। সো এইভাবেও কিন্তু আমরা বলতে পারি। এখন তোমার মা কখন তোমার জন্য রান্না করে, রাইট। সো তোমার মা রান্না করে, দেন তোমার মা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা বলবো হোয়েন ডাজ, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হোয়েন ডাজ কে, দেন ইয়োর মাদার, রাইট, ইয়োর মাদার, হোয়েন ডাজ ইয়োর মাদার কি করে, দেন কুক, রান্না করা। সো হোয়েন ডাজ ইয়োর মাদার কুক মানে রান্না করা, কার জন্য, ফর ইউ। এখন তোমার বাবার জন্য যদি হয় তাহলে হবে হোয়েন ডাজ ইয়োর মাদার কুক ফর ইয়োর ফাদার, রাইট। সো তোমার সিস্টার হতে পারে বা হোয়াট এভার। সো হোয়েন ডু ইউ হতে পারে, তুমি কখন তোমার মায়ের জন্য রান্না করো, দেন হোয়েন ডু ইউ কুক ফর ইয়োর মাদার, রাইট। হোয়েন ডু ইউ কারণ তোমাকে বোঝাচ্ছে, তুমিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এই জন্য ডু হবে, ডাজ হবে না। সো এইভাবে আমরা এই ট্রান্সলেশন করতে পারি। এখানে আরো কয়েকটি ট্রান্সলেশন আছে, আমার ধারণা যে তোমরা সেগুলো করতে পারবে। যেমন তুমি কখন টিভি দেখো, তুমি কখন কলেজে যাও, তুমি কখন দুপুরের খাবার খাও, তুমি কখন শরীর চর্চা করো, তুমি কখন বিশ্রাম নাও, বা তুমি কখন বই পড়ো। এই ট্রান্সলেশনগুলো আমাদের আগের ট্রান্সলেশনের মতো। তোমরা এই হোমওয়ার্কগুলো করে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে, তাহলে আমরা এটা দেখতে পাবো এবং আমরা নিজেরাও বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা ঠিক করছো। সো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।